দেখতে স্ক্রিন দেখা যায়? হুম। দেখা যায়, দেখা যায়। ওকে। বলছি হুম। বলছি সব সব যে একবারে করতে হবে এরকম না, বুঝলি? সবাই থামাতে পারবে না, সবাই সবকিছু, বুঝলি? হুম। যে কটা মানে পারা যায় এরকম ভাবে করে দেখা যেগুলো। আচ্ছা, দিচ্ছি। আচ্ছা, তাইলে 10 মার্ক আগে তোদের দিয়ে নি, পরে বাকিটা দশ পরে। মার্ক আগে 10 মার্ক আগে দিনে, হ্যাঁ ওইরকম মার্কিং আচ্ছা, মার্কিং তাইলে করবো। 10 মার্ক হইতেছে এই যে প্রথমে এটা আসবে। এটাই কিছু না, এটা একদমই সোজা। তোদের হচ্ছে এরকম কিছু কিছু পয়েন্ট দিয়ে দিবে, ঠিক আছে? এই যে এরকম পয়েন্ট দিয়ে দিবে। যেমন ধর এই যে এই পি এল ই এরকম পয়েন্ট দিয়ে দিবে, বুঝছস? আচ্ছা। তো এরকম পয়েন্ট দিয়ে দিলে এই এই ম্যাথের ক্ষেত্রে সূত্র আছে, বুঝছিস? সূত্র হইতেছে তোর প্রথমত আমরা এটা করতেছি হচ্ছে কি জানি, ফং ইলুমিনেশন। হ্যাঁ, ফং ইলুমিনেশনের ক্ষেত্রে সূত্র আছে। একটা হচ্ছে আই অ্যাম্বিয়েন্ট, আমি এম লিখলাম এটারে। হুম, আই অ্যাম্বিয়েন্ট একটা হচ্ছে আছে, ওটা হচ্ছে আই এ কে এ। আচ্ছা। আর একটা লাগে হচ্ছে আই ডিফিউশন। ডিফিউশনটা আমি ডিফ লিখলাম শর্টে, খাতায় পুরোটা লিখবি। আই ডিফিউশন হচ্ছে আই এল কে ডি আর হচ্ছে এন এল। হ্যাঁ, আচ্ছা, এটা সূত্র তাই তো? এই সূত্র, এই তিনটা সূত্র পারলেই পুরা ম্যাথ পারবি। এরপর আছে হচ্ছে আইডিফ গেল। দেন হইতেছে তোর লাগবে আইডিফ। আচ্ছা, নতুন একটা আচ্ছা, এরপর হইতেছে তোর আইডিফ এর পরে জানি কি আই স্পেকুলার। বুঝতেছিস তো কি বলতেছি আমি? বুঝতে পারছি। এটা জুম যে তোর কেমনে। আগেরটাই ভালো, আগেরটাই ভালো ছিল। আগেরটা মামা লিখতে পারতাছি না, মাউসে কি জানি হইছে, এই জন্য এটা এআই দেওয়া, তো এটা দিয়ে কাম চালাইতেছে। আচ্ছা, আই স্পেকুলার না স্পেকুলার? হ্যাঁ, স্পেকুলারে এস পি লিখলাম। হ্যাঁ, নাইম একটু রেকর্ড করিস। রেকর্ড হয় না তো মামা, ইমন করে মনে হয়, ইমনের তে নিয়ে নিস। আই এমন স্পেকুলার আছে, এমন হইতেছে আছে। আছে। ইমন আছে, দেখ আছে কিনা। না, নাই তো মনে হয়। আছে 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 আছে। আচ্ছা আচ্ছা, রেকর্ড কর তাহলে মামা, হ্যাঁ। তাইলে এই যে আই এল কে এস এন্ড আমার লাগে হচ্ছে একটা আর ভেক্টর আর ভি ভেক্টর। আচ্ছা। ওকে, এই হচ্ছে আমার প্রথমত সূত্র। সূত্র। এখন সূত্র চাইলে তুই আরো ডিবাগ করতে পারো। সেখানে ডিবাগ হচ্ছে যে আর ভেক্টরের একটা সূত্র আছে, জাস্ট আর। আর ভেক্টরের সূত্র হচ্ছে আর ভেক্টর আর কি, এগুলো ভেক্টর দিয়ে নিবি। আর ভেক্টরের একটা সূত্র আছে, ওইটার সূত্র কি? আর ভেক্টরের সূত্র আমার বোর্ড কই গেল, এই যে এই যে। আর ভেক্টরের সূত্র হচ্ছে টু টু এন এল ইন্টু এন মাইনাস এল। বাস, এই কয়টা হইতেছে সূত্র। এখন তোরে পরীক্ষায় কি কি দিতে পারে? পরীক্ষায় তোকে হচ্ছে দিবে, কালার কই রে, কালার করতে বের করে আয় হায়। আচ্ছা, পরীক্ষায় তোকে দিবে হচ্ছে এই যে, হয় প্রথম কোশ্চেন দিবে আর আর ভি বের করার, হুম। অথবা তোকে, হ্যাঁ প্রথম কোশ্চেন দিবে আর ভি, আর যদি এন দেওয়া থাকে তাহলে তো ভালো, আর এন না দেওয়া থাকলে এন বের করবি। এখন আচ্ছা। ধর এন অনেক সময় দিয়ে দেয় 0, 0, 1, তখন হচ্ছে আর তোর এন বের করা লাগবে না। বের করা বলতে বুঝাইছি নর্মালাইজ করতে হয় এখানে। হ্যাঁ, আচ্ছা। যদি এটা দেওয়া থাকে তাহলে নর্মালাইজ করা লাগবে না, কিন্তু যদি তোর থাকে 2, 4, 6 হুম। এরকম দেওয়া আছে এন এর মান, তাইলে তাহলে হচ্ছে নর্মালাইজ করা লাগবে। তাইলে নর্মালাইজ করতে হবে। গেল। তো এই হইতেছে বেসিক্যালি ফং এর ম্যাথ, বা বলতে পারো ফং ইলুমিনেশন। আচ্ছা। এখন এটা মানে তো বুঝছস। এরপরে এই যে কোশ্চেন দেখ, ধর এরকম কোশ্চেন দেওয়া আছে, এ দেখ এখন সব মান দেওয়া আছে, তোর এখানে দেওয়া আছে না? হ্যাঁ, হ্যাঁ। খালি ওই সূত্রে মানগুলি বসাবি। এই যে যেমন দেখ, এই যে এটা এখন দেখ, যেমন ধর তোর এখানে কোশ্চেন আছে কি, কই গেল, এই যে
এখানে ধর তোরে প্রথমে এই যে এরকম ভ্যালু দিয়ে দিছে And আচ্ছা। আমার হচ্ছে লাগবে এল ফার্স্টে, হুম, তাহলে এল হুম, বের করতে হলে আমার এই যে এল এর সূত্র কি এটার সাথে আমার যে পয়েন্ট আছে ওটারে বাদ দিব, আচ্ছা। বাদ দিছি এটা পাইছি। এখন যেটা বাদ দিয়ে পাইছি ওইটারে নর্মালাইজ করতে হবে। নর্মালাইজ মানে তো বুঝেছি যে রুট ওভার দিয়ে ভিতরে এই যে এটার স্কোয়ার মানে যেটা বাইরেছে এটার স্কোয়ার এটা এটার ইউজ স্কোয়ার করে, এটার, হ্যাঁ। হুম, দেন উপরে এই যে এটা ডিভাইডেড বাই এটা, বুঝছি, হুম, শেষ। ঠিক আছে। এবার ভি এরটা বের করবো ই মাইনাস পি, আচ্ছা। দেন ওই সেম সূত্র নর্মালাইজ করলাম। আর এন যেহেতু 0 1 0 আছে নর্মালাইজ করাই আছে, সো আমার তো আর করার দরকার নেই। মানে যে মানটা বেরিয়েছে সেটাকে রুট করবো, তাই তো? রুট করে, হ্যাঁ হ্যাঁ। ওইটাই, ওই যে রুট করে যেটা। হুম, আর হুম। এনেও রুট করা লাগতো কিন্তু এখানে তো দেখ নর্মালাইজ হয়েই আছে নর্মাল জিনিসটা, হয়ে আছে, হ্যাঁ। তা তো আর করার দরকার নেই। আর কখন বুঝবো নর্মালাইজ না, যদি দেখি এই যে 0 4 এরকম 2 4 এরকম আছে তখন। আচ্ছা। এখন আমরা যাই, এবার দেখ অ্যাম্বিয়েন্ট আই হুম, এ খালি মান বসাইছি, মান তো দেখছছি কোশ্চেনে দেওয়া। হুম। এই দেখ কোশ্চেনে দেওয়াই আছে একদম সুন্দর মতো কে এর মান, এই দেখ দেওয়া আছে না। কে এর মান দেওয়া আছে, হ্যাঁ। তারপরে কোশ্চেনে দেখ আই এর মানও দেওয়া আই আছে। এর মান দেওয়া আছে, হ্যাঁ। আবার কোশ্চেনে শুধু আই লেখাও থাকতে পারে, মনে কর আই কে এ আই এল কিছুই না দেওয়া নেই, শুধু আই ইকুয়াল টু মনে কর 1 দেওয়া আছে, মানে কি আই এর সবগুলা আই এ আই এল মাই এল যা আছে সবকিছুর ভ্যালু 1। সব কিছু মান আছে, ওকে। কোশ্চেনে যদি এন এর ভ্যালু দেওয়া না থাকে তাহলে আমরা ধরে নিব 1, ঠিক আছে। ঠিক আছে। গেল, এখন আমরা জাস্ট এখানে ভ্যালুগুলো বসাইতেছি। আচ্ছা, নাই, এই হ্যাঁ যে সারফেস নরমাল ভেক্টর, এখানে তো তোর ভেক্টর দেয়া আছে। এখানে যদি ভেক্টর না দিয়ে শুধু এন এন একটা পয়েন্টের ভ্যালু দিয়ে দিল, তখন ওইটা কি এন মাইনাস পি করা লাগবে? না 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 না, কোনো ম্যাথেই তোর এন মাইনাস পি করা লাগবে না, যেমন আমি তোরে দেখাই। অন্যগুলা কিন্তু এন আহ ইকুয়াল টু এল মাইনাস পি করছিস, তাই না? তারপরে ই ইকুয়াল টু ই মাইনাস দাঁড়া পি। দাঁড়া, এন একটা ম্যাথের ক্ষেত্রে বাইর করতে করা লাগবে, এছাড়া আর কোনোটাই। তোর কোশ্চেনটা আমি বুঝছি, তুই বললি না যে এন মাইনাস পি কিছু করা লাগবে কিনা, হ্যাঁ, এরকম করা লাগবেই না। তোর তারপরে ম্যাক্সিমাম তোর অফ যে দ্য এন টাইম ইকুয়াল তোর টু এন এর ভেক্টর ভ্যালু। না দিলে, জি বললাম যে এই যে দেখ এখানে তো নরমাল মানে এন এর ভ্যালু ভেক্টর আকারে দিয়ে দিছে বলে আমার বের করা লাগে না। হ্যাঁ যদি এন এর ভ্যালু ভেক্টর আকারে হুম না হুম দেয়া থাকতো, শুধু নরমাল হুম, পয়েন্ট দেয়া থাকতো, তখন কি আমার এন মাইনাস পি এই করে এন এর না ভ্যালু না বের না করে দিয়ে তখনও, নরমাল করে লাগতো? না না না, শুধু এন এর ভ্যালু যদি দেওয়া থাকে, ধর এটাই দেওয়া আছে, হ্যাঁ, এটার তুই নর্মালাইজ করবি, এন এর ভ্যালু দেওয়া আছে, তাহলে নর্মালাইজ কি ওই যে এন ভেক্টর মানে কি। মানে শুধু নরমালাইজই করতে হবে, তোর এই যে এন হ্যাঁ মাইনাস পি হ্যাঁ, করা লাগবে না, তাই তো? এই যে দেখ আমি তোরে এইটাই করে দিচ্ছি। ধর এন এর ভ্যালু দেওয়া আছে, তাহলে 2 4 6, তাহলে এটা গেল উপরে, আর নিচে কি হইব রুট ওভার 2 2 4, প্লাস 4 4 4 16, 6 6 36, শেষ। এটা দিয়ে যা পাবি ওইটাই হচ্ছে এন ভেক্টর হয়ে গেছে তখন, দেখছস। হ্যাঁ না এইটুকু তো বুঝছি, মানে তুই তোর খাতায় যা, আমি দেখাচ্ছি। হুম একটু উপরে যা, ওই পেজে, ওই দেখ উপরে কি লিখছিস, এল ইকুয়াল টু এল মাইনাস পি। হ্যাঁ, কারণ হচ্ছে দেখ এল এর মান তো আমার বইলে দেয় না নরমালাইজ মান, এটা রাশেদ স্যার যখন ক্লাস নিছে বইলে দিচ্ছে, কিন্তু সবকিছু নরমালাইজ মান বের করতে হবে। আর এই যে এটা এল না, এটা কিন্তু আসলে এল না, এটা আমি এল লিখছি বাট এটা পিএল। এটা আমি তোরে দেখাই, এই যে এরকম ভাবে থাকবে কোশ্চেনে। কই গেল, আহ, ফং 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 ফং, এই যে এই দেখ কোশ্চেনে কিন্তু এইভাবে থাকবে, কোশ্চেনে কিন্তু এল মেল নাই, এই যে দেখ লাইট সোর্স। না ওটুকু মানে শুন, এটা বুঝছি, কিন্তু আমি শুধু এটা বুঝতেছি না যে এন মাইনাস এন ইকুয়াল টু না এন মাইনাস এল, এন মাইনাস পি, ওই যে পয়েন্টে এন এর ক্ষেত্রে কি করা লাগবে কিনা? না না মামা, এনের ক্ষেত্রে করা লাগবে না। হ্যাঁ, এইটুকু। আর হচ্ছে এই যে দেখ যেমন আরেকটা ম্যাথ আছে, এইটার ক্ষেত্রে তোর করা লাগবে, এটা একটা ডিফারেন্ট ম্যাথ হ্যাঁ, ফং এর। এটার ক্ষেত্রে তো প্রথমে এন মাইনাস পি দিয়ে একটা ভ্যালু বের করব, ওই ভ্যালুটাকে পরে আবার নরমালাইজ না করব। না, এই ম্যাথটা কি বুঝছো সেই ম্যাথটা। না এখানে যে এ জিরো এ ওয়ান এ টু এই এ দেখ, ফোর। এই দেখ আমার সাথে এখন দেখ এই ম্যাথটা কর। হুম, যেমন ধর এই ম্যাথটাতে দেখ লাইট ইন্টেন্সিটি, এটা কি বলতো, লাইট ইন্টেন্সিটি আই এর ভ্যালু। আই এর ভ্যালু, হ্যাঁ, এটা পয়ড়া পয়ড়া বের করতে হবে। আই দেওয়া আছে আমার কত 0.9, হ্যাঁ, আরে 0.9 গেল। এরপরে বলছে কি দেখ স্পেকুলার ফ্যাক্টর, ডিফিউজ এন্ড আইএস স্পেকুলার ফ্যাক্টর মানে কি কে, আইএস আইডি হলো তোর 0.8। আই কে, এটা কে এ কে কেডি আর কে এস দেওয়া আছে। হ্যাঁ,
কেডি দেওয়া আছে আর কে এস দেওয়া আছে কত দেখ, কে এস দেওয়া আছে হচ্ছে 0.8 গেল। এখন দেখ নো অ্যাম্বিয়েন্ট লাইট হ্যাঁ মানে আই আই এ এর ভ্যালু নাই, হ্যাঁ এরকমই তো। নো অ্যাম্বিয়েন্ট লাইট মানে কি, আই আই এ এ নাকি কে এ, কোনটা নাই আই দাঁড়া আমি একটু শিওর হই। কে আই কে আই এ হ্যাঁ আই এ, তাইলে নো অ্যাম্বিয়েন্ট লাইট, তাইলে আই এ নাই আমার, আই এ নাই তো নাই। জিরো ধর। না না জিরো ধরবো না, আমি এটা সলভ করছি, দাঁড়াও আমি জিনিসটা একটু দেখে নিই। এটা আই এ হবে নাকি কে এ হবে, এটা আমি তোদেরও বলে দিই, তোরাও মাথায় রাখিস, কে এটা হলো তো ডিফারেন্ট। কনস্ট্যান্ট না, কে এর ভ্যালু তো যে ফ্যাক্টর। না দাঁড়া 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 একটু দাঁড়া, নো অ্যাম্বিয়েন্ট এটা কিসের, এটা কত, হ্যাঁ আই এ, এটা আই এ, আই এ হচ্ছে নাই, তাহলে আই আমি দিলামই না আপাতত, নাই যেহেতু আই এর কিছু দরকারই তো নাই আমার আপাতত, না হুম আই এ আমার নাই, আচ্ছা ঠিক আছে, আই এ গন। এরপরে দেখ আমার আর কিছু দেওয়া আছে, এই যে A0 A1 আর A2 দেওয়া আছে, ঠিক আছে, এটা লাগবে আমার, এটা কিসের ভ্যালু? বলতেছি আমি, বলতেছি এটা ডিফারেন্ট টাইপ, এটা আমাদের পড়ায় নাই মেবি, তাও আমি পড়ায় দিচ্ছি যদি ইন কেস দিয়ে বসে, কারণ তো এটা কাটমার্ক 10 বুঝছ না, ইন কেস দিয়ে বসলে তখন মানে কিছু যেন লিখতে পারি, বুঝা গেছে? ওকে, সো এটা গেল। এখন দেখ এখন আমাদের কি করতে হবে, এখানে আমাদের দেখ তিনটা পয়েন্ট দিয়ে দিছে, এ বি সি, তিনটা পয়েন্ট দিয়ে দিছে, আর এখানে বলছে আই দেওয়া আছে 0. না না না, এটা কি ইন্টেন্সিটি, লাইট ইন্টেন্সিটি দেওয়া আছে 0. হ্যাঁ ঠিক আছে, লাইট ইন্টেন্সিটি হচ্ছে আইএল আর কি, লাইট ইন্টেন্সিটি তো আইএল, হ্যাঁ। পজিশন এট এত, এটা কি ভিউয়ারের পজিশন না, হুম তাহলে এটা হইতেছে আমার আই পজিশন বা ভি, মানে আমি ওখানে আই ই ধরছি, তুই তোরা চাইলে আই পিই বা পিভি যেটা মন চায় ধরিস, ঠিক আছে? তো আই পজিশন আমরা পেয়ে গেছি, এই যে দেখ এগুলো খুঁজে বের করতে হবে, এই যে পজিশন ভিউয়ার পজিশন, এই যে এটা আই পজিশন, সরি সরি এই যে এটা আই পজিশন, আর আর কি দেওয়া আছে, আর হচ্ছে এই যে ভিউয়ার পজিশন দেওয়া আছে, আচ্ছা এটা ভিউয়ার পজিশন, এটা ভি, এইটা এই যে ভিউয়ার ইজ এট এত, আচ্ছা এইটা ভিউয়ার পজিশন, ঠিক আছে গেল। হ্যাঁ আর এই যে এটা দেখ লাইট ইন্টেন্সিটি এন্ড পজিশন, মানে কি এটা লাইটের পজিশন মানে এল, ঠিক আছে বুঝছিস? হুম এটা এল, এটা হচ্ছে তোর ই ধরলাম, কিন্তু আমাকে এখানে কিন্তু এন বইলা দেয় নাই, হ্যাঁ এন কেমনে বের করবি তাইলে? এখন দেখ এই ম্যাথটা একটু ক্রিটিক্যাল, মানে ক্রিটিক্যালি ভাবতে হবে, রাশেদ স্যার টাইপের কোশ্চেন এটা, হ্যাঁ। ধরে দিতে বললি না ওয়ান নাকি? না না এই দেখ এখন দেখ এটা এখানে আমার কি বের করতে বলছে, বেসিক্যালি আমাকে এখানে বলছে যে একটা ট্রায়াঙ্গেল আছে, হ্যাঁ, এন্ড ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমার জিনিসটারে বাইর করতে হবে। এখন এন করতে হলে একটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমাদের মনে আছে আমাদের কিছু একটা জিনিস বের করতে হয়, ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমার এটা করতে হবে কি, দেখ ধরে এরকম একটা ট্রায়াঙ্গেল যদি থাকে, সি মাইনাস এ বি মাইনাস সি। এ বি আর সি এরকম যদি থাকে, দুইটা পয়েন্ট আমার বের করতে হবে, এ বি আর হচ্ছে এসি, এই দুইটা পয়েন্ট আমার লাগবে। তাহলে এবি মানে কি, এবি মানে হচ্ছে বি মাইনাস এ, হ্যাঁ, আর এসি মানে কি সি মাইনাস এ, বুঝছি? এতটুকু বুঝছি না? এখন বি মাইনাস এ করলে ওই যে একটা পয়েন্ট পাবো, ধর পয়েন্ট পাইছি 310, আর সি মাইনাস এ করে আমি পয়েন্ট পাইছি 1 - 2 1, ওকে। এখন কি করবি, এই যে যেই দুইটা পয়েন্ট পাইছি এই দুইটারে এখন এই যে সুন্দর মতো ম্যাট্রিক্স গুণ করে দিবি, ক্রস গুণন তাই তো? হ্যাঁ ক্রস গুণন, দেন ক্রস গুণন পাইলে একটা মান পাবি, ধর 1 - 3 7 পাইলি, দেন ওই যে অ্যাজ ইট ইজ এটারে কি করবি, যেটা পাবি ওইটাই নরমালাইজড, বুঝছিস? হুম আর বাদ বাকিটা সেম। সো এইটা একটু মানে ইউনিক ম্যাথ দেখাই দিলাম, বাট আমি এখন বেসিকে যাই, ওরা বেসিকই পারবে না, ওদের বেসিকটা আগে দেখাই দিই। সো এই যে যা বললাম এতক্ষণ নাই অ্যাজ ইট ইজ ওইটা করবি সবাই, রেকর্ড করতেছিলি, হ্যাঁ রেকর্ড করতেছিলি তো? ইমন করতেছি ইমন। ওকে সো আমরা যেটা পাওয়ার এটা পাইছি,
এখন আমরা কি করব, এখন জাস্ট এই যে এনএল, আবার কি এনএল তো পারবি, এনএল তো আমরা পারবো তাই না, এল আমরা ওই যে যেটা পাইছি এল এর ভ্যালু পাবো, তারপরে আমরা পাবো হচ্ছে তোর আর কির ভ্যালু পাবো, এল আর ভি এর ভ্যালু পাবো, এল আর ভি ভেক্টর পাবো। তাহলে এল এর মান তো আমরা জানি, তাহলে এন আর এল কি হবে, এন আর এল এর মধ্যে ডট গুণন, দুইটারে গুণ করলাম। ডট গুণন কেমনে করে জানি, ধর ডট গুণন হচ্ছে এন 0 1 0, আর হচ্ছে আরে এখানেই তো আছে, এই যে ধর ডট গুণন কেমনে করে দেখাই, এই যে, আরে এখানে তো ভাঙা করি নাই। উম, এই যে এটাই দেখ, এটা আমি 1 লিখে দিছি। কেমনে ডট গুণন করে, ডট গুণন হচ্ছে এই যে -0.6 আছে, এইগুলারে খালি এদিক ঠেলা মারবো একটা একটা করে। তো 0.6 এর সাথে কত গুণ আছে, -0.6, প্লাস বসাবো 0.8, আর কি আছে 0 তাই না, এখানে একটা +0 বসাইলাম। এখন দেখ সব এগুলো ঠেলা মারবো, 0.8 এখানে আসবে, তাহলে 0.8 দিলাম, আর এখান থেকে 0 0, তাইলে এইটারে ক্যালকুলেট করলে দেখবি 1 আসবে এরকম। ঠিক আছে, এটা হচ্ছে ডট গুণন এভাবে করে। সো আমরা ডট গুণন করে ভ্যালুস গুলা পাবো, পাওয়ার পরে জাস্ট এই যে সূত্রের ভিতরে ভ্যালুস গুলা বসাবো, এরপর বাকিটা সব ক্যালকুলেটর, দেন ক্যালকুলেট করে যেই মানটা পাবো ওই মানটা আমার হচ্ছে মানে ফাইনাল যেই ভ্যালু বা ফাইনাল লেভেল যেই ইন্টেন্সিটি, হ্যাঁ, ওইটা বের করতে লাগবে। ওইটার সূত্র হচ্ছে আই ইজ ইকুয়াল টু, হচ্ছে আই এ কে এ। বেসিক্যালি কি কি জানিস, এই যে এটা যদি আমি 1 ধরি, এটা যদি আমি 2 ধরি, আর এটা যদি আমি 3 ধরি, বেসিক্যালি আই ইজ ইকুয়াল টু কি হবে, 1 প্লাস 2 প্লাস 3। বুঝা গেছে কি মিন করছি আমি? হুম, কিছু বুঝছিস তোরা? বুঝছি বুঝছি। বেসিক্যালি এই যে আই এ, আই ডিফ মানে আই অ্যাম্বিয়েন্স, আই ডিফারেন্ট, কি বলে ডিফিউশন, আর হচ্ছে আই স্পেকুলার, এই তিনটার যোগফলই হচ্ছে আই। বুঝা গেছে? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ বুঝা গেছে। ডান ডান ডান। ওকে। সো এইটা হচ্ছে আমার কি পড়লাম মাত্র, এটা হইতেছে আমার ই কি বলে ফং ইলুমিনেশন। তাহলে একটা টপিক আমাদের ডান, এর এটা থেকে কোশ্চেন আসবেই, মানে মাস্ট আসবে। আচ্ছা আচ্ছা এবার ঠিক আমরা, আছে, এটা থেকে একটা গেল, একটা হ্যাঁ, গেল, একটা গেল, 10 গেল। আর এই যে এখন তো এগুলা দেখলেই তো বুঝবি না। দেখ, এই যে দেখ কি ভি আর এল চাইছে, আর চাইছে, পারবি না? একটু মাথা কাটা, ভি এল আর আর চাইছে, পারবি? হ্যাঁ, পারবো পারবো। হ্যাঁ হ্যাঁ পারা যাবে না। রেসপন্স করিস নাইলে কিন্তু হ্যাঁ। পিছায় যাবি। ওকে ফাইন। তাহলে এবার আমি এবার একটা কঠিন পয়েন্ট দিয়েই ই দিয়ে শুরু করি, নেক্সট ইসেরটা। আচ্ছা নেক্সট ইসের পয়েন্টে যাই। ধর এরকম একটা কোয়েশ্চেন দিছে, এটা কিসের কোয়েশ্চেন কেউ বলতে পারবি? এটা হচ্ছে ক্লিপিং এর ম্যাথ। হুম, লাইন ক্লিপিং, হ্যাঁ লাইন ক্লিপিং এর। হ্যাঁ হ্যাঁ, লাইন ক্লিপিং এর ম্যাথ। সো লাইন ক্লিপিং এর ম্যাথে এখন আসি। লাইন এটাই ক্লিপিং 10 এর তাই তো? কি বুঝি নাই। এটাই 10 মার্ক। হ্যাঁ, সো লাইন ক্লিপিং এর ম্যাথে তোকে এখানে বলছে কি ইউজ, এই যে এর নাম কি, বার্স্কি অ্যালগরিদম টু ক্লিপ দা লাইনস। হ্যাঁ, ওকে ফাইন। এখন আমার এখানে দেখে বুঝতে হবে আমার ভ্যালুস গুলা কি কি। আচ্ছা লাইন ক্লিপিং এর জন্য আমরা জানি লাগে কি, এক্স মিন, ওয়াই মিন, এক্স ম্যাক্স, ওয়াই ম্যাক্স। ঠিক আছে, এখানে দেখ ওয়াই ম্যাক্স দেওয়া আছে, ওয়াই মিন দেওয়া আছে, এক্স মিন দেওয়া আছে, এক্স ম্যাক্স দেওয়া আছে। ডান। এখানে কষ্ট করে আমাদের আর আঁকা লাগে নাই। আমাদের এখন ফার্স্টে আমাদের এখানে কয়েকটা সেগমেন্টে আমাদের এখানে করতে হবে। যেমন প্রথমে আমরা ধর এই যে এখানে বইলা দিছে এটা হচ্ছে তোর এ বি বিসি, এরকম পয়েন্ট দিয়ে দিছে দেখছিস। হ্যাঁ সো হ্যাঁ ধর লেটসে আমি কথার কথা আগে এবি নিয়ে কাজ করি। এবি নিয়ে যদি আমি কাজ করি, দেখ এবিটা আমি দেখতেই পারতেছি যে প্যারালাল আউটসাইড, তাই না? আউটসাইড, হ্যাঁ প্যারালাল প্যারালাল আউটসাইড। আউটসাইড হইলে কি মনে আছে, ডিরেক্ট রিজেক্ট, কোনো কথা নেই, ডিরেক্ট ঠিক রিজেক্ট আছে। গেল। আচ্ছা এরপরে দেখ এটা কি, ভার্টিক্যাল না? হ্যাঁ হ্যাঁ, এইটা দেখ একটা ভার্টিক্যাল,
ভার্টিক্যাল মানে কি হবে, এক্স আমার ক্যালকুলেট করা লাগবে না, বাট স্টার্টিং এক্স লাগবে না, স্টার্টিং ওয়াই লাগবে। এন্ডিং এক্সও লাগবে না, শুধু স্টার্টিং ওয়াই আর এন্ডিং ওয়াইটা বের করলেই হবে। স্টার্টিং অলওয়েজ 3 হবে এখানে, যেহেতু এখানে ভার্টিক্যাল দেওয়া। ওকে, এটা দেওয়া, এটা কি লাইন হবে? এই লাইনটা যদি এমনে যায়, এটা কি লাইন হবে বলতে পারবি? হ্যাঁ, না না, এটা হইতেছে নর্মাল লাইন যেটা যায় আর কি, নর্মালি করবি এগুলা। তো এখন এটার জন্য আমি দেখাই তোদেরকে কিছু ম্যাথ দেখাই। উম, এই যে যেমন আমি তোদেরকে বললাম, এই যে এটা কি আউটসাইড অফ দ্য উইন্ডো না? হুম তাহলে এটা অবশ্যই আমার কি হবে, রিজেক্টেড হবে, তাই না? হুম তারপরে এই যে এটা দেখ, প্যারালাল আউটসাইড, যেটা আমরা কোশ্চেনে ম্যাথ দেখছি, প্যারালাল আউটসাইড হলে কি করব, এটাও রিজেক্টেড, কিচ্ছু না, ডিরেক্ট বাদ। ওকে, ওকে। আচ্ছা। এরপরে এই যে এই চিত্রটা দেখ, প্যারালাল ইনসাইড মানে কি, যাবে একটা পর্যায় পর্যন্ত যাবে, যা সেই একই উপরেরটাই কপি হবে, মানে কোশ্চেনই কপি হবে। বুঝছি আমি বিষয়টা। হুম আর এইখানে যে জিনিসটা আছে এই সেম, এই যে ডায়াগোনালি আমরা চলে গেল, এই যে দেখ মিলছে? হ্যাঁ, এটা হইছে কি জানিস, এটা হইছে যে ঢুইকা বের হয়ে গেছে, তাইলে এটা কয় নাম্বার হবে? একটা লাইন ঢুকে বের হয়ে গেছে, তাইলে কি হবে এটা? তোদের পড়াইছিলাম, মনে নাই কারোর? হ্যাঁ, এটা হইতেছে লাইন এন্টারিং এন্ড লিভিং, বুঝতে পারছি? তো লাইন হ্যাঁ এন্টারিং লিভিং হইলেও একটা, এগুলো হচ্ছে মানে তোর মনে রাখতে হবে মুখস্থ করে, যে এইটা করলে কি হয়। এই যে যেমন লাইন এন্টারিং এন্ড লিভিং হইলে স্টার্টিং পয়েন্ট লাগে, এন্ডিং পয়েন্ট লাগে, দ্যাটস ইট। এখন হচ্ছে এইখানে যেটা লাগে বেসিক্যালি সেটা হইতেছে আমার এইখানে কি লাগবে, এইখানে এইটার জন্য আমার কি লাগবে, ওটা আমি করি, দাঁড়া। ওকে, এটা কি সবগুলা লাইনের জন্য করা লাগবে, তিনটা লাইনের জন্য? না, কোশ্চেনের উপর। এখন ধর এই যেইটা প্রত্যেকটা কোশ্চেনে যেটা অ্যান্সার করা লাগবে ওইটা কি, ধর একটা লাইন টানলাম, ঠিক আছে, লাইনের ভিতরে তোর লাগবে কি, লেফট বাউন্ডারি। আমি হচ্ছে এই ফরমেশন ফলো করি, তোরা লেফট রাইট যেটা যেখানে যার যেটা দিতে মন চায়, আমি হচ্ছে এই ফরমেশনে করি, একটা ফরমেশনে রাখছি। লেফট বাউন্ডারি, রাইট বাউন্ডারি, আর একটু ছোট করে লিখি, হ্যাঁ, রাইট বাউন্ডারি, বটম বাউন্ডারি, আর হচ্ছে আচ্ছা টপ বাউন্ডারি। এটা হচ্ছে আমি 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 ফলো করি। আচ্ছা, তাহলে লেফট বাউন্ডারি গেল, রাইট বাউন্ডারি গেল। রাইট বাউন্ডারি গেল, বটম বাউন্ডারি গেল, আর টপ বাউন্ডারি গেল। এখন উপরে আমাদের কি কি বের করা লাগে, পিআই, আচ্ছা কিউআই, আর হচ্ছে আরআই। আরে আরআই, এটা লাগে, হ্যাঁ। আচ্ছা এখন পিআই আমার কি, একদম দেখ, আমি দেখ কিচ্ছু দেখবো না, পিআই হইতেছে আমার মাইনাস ডিএক্স, ডিএক্স মাইনাস ডিওয়াই। দেখ আমি কিন্তু খালি মুখস্থ বসাইতেছি ডিওয়াই, ওকে। কিউআই এর সূত্র এগুলো কিন্তু মনে রাখিস, এটা পি1 ইজ ইকুয়াল টু, ওকে। কিউআই এর জন্য কি আছে, কিউআই এর জন্য হচ্ছে ফর্মুলা আছে x1 মাইনাস এক্স মিন। আচ্ছা, এগুলো মুখস্থ তাই তো? এই ফর্মুলাগুলো মুখস্থ দেখ আর এক্স ম্যাক্স, এটা মনে রাখবি যে x1 থেকে এক্স মিনই তো বাদ দিবি, আর এক্স ম্যাক্স থেকে তো এক্স এক্স রেই বাদ দিবি, তাই না? কারণ আমাদের কন্ডিশন কি থাকে, এক্স মিন এটা অবশ্যই আমার এক্স এর চেয়ে ছোট হবে, ছোট হবে, হ্যাঁ, আর এক্স আমার অবশ্যই এক্স ম্যাক্স এর চেয়ে ছোট হবে। ছোট হবে, হ্যাঁ। তাইলে এখন তুই বল কারে করতে বাদ দিবি, এই ঠিক আছে, এটার থেকে এটারে বাদ দিবি, আর এটার থেকে এটারে বাদ দিবি, এগুলো বুঝছিস? বাদ দাও। হ্যাঁ। আর নিচে এখন যদি আসি তাহলে এখানে কি দিবি, ওই সেম এটারে উল্টাই দিবি, আর y1 মাইনাস y মিন। আর হচ্ছে y max minus এটা বুঝে মুখস্থ করলে দেখছস ইজি, y max মাইনাস y y1 আর কি। 1 1 y 1
এখন দেখ এই আর আই কি হবে, ধর এটার মান পাইছিস তুই -2, এটা পাইছিস 2, এটা পাইছিস -3, এটা পাইছিস 3, এটার মান পাইছিস তুই মনে কর -1, 8, 2, 1। এখন দেখ যেগুলি ভ্যালু আমার নেগেটিভ আসবে ওইটা হইতেছে আমার কি বলতে পারবি, যেই ভ্যালুগুলো আমার নেগেটিভ আসবে ওইটা হইতেছে আমার এন্টার। এন্টার আর যেগুলি আমার পজিটিভ আসবে ওইটা হচ্ছে লিভ। ওকে, আর এখন ধর আর আই এর মানগুলো আমার কি হবে দেখ, এইটা ভাগ এইটা তাহলে কি হয়, -1 ভাগ -2 কত হয়, 8 আর 2 ভাগ করলে কত হয়, বুঝছিস তো কি লিখছি, 8 আর 2 ভাগ করলে কত হবে, 4 দুগুণে 8, 4, শেষ। এই যে এইটা ভাগ এইটা, ওকে, এমনে যাবে জিনিসটা। তাহলে 2 আর -3 রে ভাগ দিলে কত হয়, 2/-3, মানে 2/3, আর 1 আর 3 কে ভাগ দিলে কি হয়, 1/3। এই এই স্টেপটা প্রত্যেকটা ম্যাথেই করা লাগবে। আর এই স্টেপটুক করলে বলতে পারিস তুই, বাকিটুক যদি নাও মিলাইতে পারিস, মানে এই স্টেপটা যদি তুই করস, হ্যাঁ, তাইলে যদি 10 মার্কসের থাকে, যাই জাস্ট এই স্টেপটাই তোর 5 মার্ক পাবি, এই স্টেপটা অ্যাটলিস্ট 5 পাবি, কারণ এইটাই মেইন। এখন যদি তোর তোর যদি এখন প্যারালাল ইনসাইড হইতো, সরি প্যারালাল আউটসাইড হইতো, তাইলে এখানেই অ্যান্সার শেষ। শেষ, আচ্ছা। যদি বলে প্যারালাল ইনসাইড, আউট এটা কি হবে, ইনসাইড হলো এটা কি হবে, আমরা আগে এটাই বের করি। হ্যাঁ, এটাই আমরা বের করি। এখন এটার জন্য আমরা টি এন্টার বের করি আগে। টি এন্টার কত হবে দেখ, টি এন্টার, হ্যাঁ দেখ একটা করে দেখাই তাইলে বুঝে যাবি। টি এন্টার, টি এন্টারকে আমি ধর টি ই লিখলাম, হ্যাঁ, টি ই, আচ্ছা, হ্যাঁ মানে তোরা টি এন্টারই লিখবি। টি হ্যাঁ এন্টারের হ্যাঁ, সূত্র ঠিক আছে। হচ্ছে ম্যাক্স। ম্যাক্স কি, এখানে 0 থেকে 0, কমা, এরপরে খুঁজবি এই চারটে আয় কোনটা কোনটা টি এন্টার আমার নেগেটিভ গুলা, তাহলে -2, -2, -3, -3, -2, আর কি হইতেছে -3, -3। তাহলে এখন বল এই সবগুলার মধ্যে হ্যাঁ, আমার সবচেয়ে বড় কোনটা, 0, 0, তাহলে টি এন্টারের মান কত বেশি, 0। 0, আচ্ছা আচ্ছা। টি লিভরে আমি এল লিখলাম, ওর তোরা লিভ লিখবি, এগুলো টি প্লাস লিভ, গুলা তাই না? হ্যাঁ এটা প্লাস পজিটিভ গুলা। হ্যাঁ প্লাস পজিটিভ গুলা, টি তে মিনিমাম খুঁজবো, তাহলে 1 বাই ডিফল্ট, কমা। এখন দেখ মিনিমাম আমার কত আসছে, ও তোরা একটা জায়গায় ভুল করছিস, দাঁড়া দাঁড়া আমিও বলি নাই এই জন্য ভুল করছিস। এটা আড়াই না, আড়াই নিতে হবে আড়াই, না এটা? হ্যাঁ হ্যাঁ আড়াই নিতে হবে। যেমন ধর এই জায়গায় হাফ আছে, আর এই জায়গায় কি আছে, আর একটা এন্টার কি ছিল, এটা -2/, আচ্ছা আচ্ছা, এই মানগুলো নিতে নাকি? হাফ আছে, আর কি এটা কি -2/3। -2/3, তাইলে এবার বল ম্যাক্স কোনটা হয়, ম্যাক্স অবশ্যই হাফ হবে, 0 হচ্ছে তো হাফ বড়, তাই না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এবার হ্যাঁ মিনিমাম দেখ, মিনিমামে আমরা যাই, তাহলে দেখ আর এখন কিসের ভ্যালু গুলো নিব, পজিটিভ এর গুলা হচ্ছে আমার কি লিভ, টি লিভে তাইলে কি আছে দেখ, 4 আছে, আর হইতেছে তোর কত আছে, 1/3। এখন 4 আর 1/3 এর মধ্যে ছোট কোনটা, 1/3। 1/3, 1/3 তো 1 এর চেয়ে ছোট না। এখন দেখ আমরা কন্ডিশন দেখ, টি এন্টার আমি পাইছি কত, 1/2, এটা আমার লেস দেন ইকুয়াল কি টি লিভ হইছে দেখ তো, হ্যাঁ এটা কি হইছে, না, এটা কি এটার চেয়ে ছোট হইছে, রেসপন্স কর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাইলে জিনিসটা ভিজিবল। ভিজিবল, আচ্ছা। আর যদি ছোট নাই তো তাহলে কি বাদ, কোনো কথা নেই, ছোট হইলেই বাদ। আচ্ছা, ওখানে ভিজিবলের 3টা অপশন দেয়া, ঠিক আছে? হ্যাঁ একটা আমি জানি ভিজিবলের 3টা অপশন না, তোকে আমি বলি ভিজিবলের ওইটা হচ্ছে তোর অপশন দেওয়া আছে, আমি বলি পি ইজ ইকুয়াল টু 0 হইলে একটা, পি লেস দেন 0 হইলে একটা আছে, আর পি গ্রেটার দেন 0 হইলে একটা আছে, এটা না?
আর টি এর জন্য দুইটা অপশন দেওয়া আছে, একটা হচ্ছে টি লেস দেন ইকুয়াল টু ওই যে টি এন্টার লেস দেন ইকুয়াল টু টি লিভ, আর টি এন্টার গ্রেটার দেন ইজ ইকুয়াল টু টি লিভ। এখন এটা যদি লেস দেন হয় তাহলে এই লাইন হচ্ছে রিজেক্টেড, মানে যদি এটা গ্রেটার দেন হইতো তাহলে রিজেক্ট হইতো, ঠিক আছে। আর তিনটা অপশন আছে, ওইটা হচ্ছে পি ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমার কি হবে, লাইন আমার উইন্ডোর ভিতরে, ইনসাইড, হ্যাঁ। আর যদি টি পি গ্রেটার দেন তোর সরি পি লেস দেন যদি 0 হয় তাহলে কি, এই যে পি লেস দেন 0 হইলে এই যে এটা মিনিমাম, আর পি গ্রেটার দেন 0 হইলে এই যে এটা, বুঝছিস আকি? আচ্ছা মানে লাইন উইন্ডোর ভিতরে এর মানে কি? এর মানে হচ্ছে ধর পি ইজ ইকুয়াল টু 0 পাইছিস, তাহলে যেই লাইনটা যে তুই মানে চিত্রে আসছে, ক্যালকুলেশনে কি করব? ক্যালকুলেশনে কি হবে? ক্যালকুলেশনে এইটার ইউজ কখনো আসেই নাই, এক জায়গায় আসবে, ওইটা কখন আসবে আমি তোরে বলি, ধর এবার একটা কোশ্চেনে আমি বলি আসবে আসবে আমি বলি পি ইজ ইকুয়াল টু ধর 0 আছে একটা জায়গায়, হ্যাঁ, মানে এইখানে লাইনটা ভিতরেই উইন্ডোর ভিতরে, তাহলে এটা আমার ঠিক আছে, ওকে, আমার কিছু করা লাগতেছে না পি ইজ ইকুয়াল টু 0 হইলে, হ্যাঁ। কিন্তু ধর কিউ এর মান লেস দেন 0 এসে পড়ছে, কারণ এখানে তো চার্টে তো তুই পি কিউ দুইটাই করবি তাই না। ধর তোর লেটস সে তোর এখানে পি এর মান আসছে 0, কিউ এর মান লেটস সে -1 এসে পড়ছে, হ্যাঁ। তখন কি হবে, ধারার উপরে এটা রিজেক্ট, কোনো কথা নেই। আচ্ছা And p এর ভ্যালু 0 আর q এর ভ্যালু লেস হ্যাঁ দেন, হ্যাঁ, তখন তুই রিজন কি দিবি রিজেক্ট করার, p ইজ ইকুয়াল টু 0 এন্ড q ইজ ইকুয়াল টু মানে q সরি q ইজ ইকুয়াল টু তো দিবি না, q লেস দেন 0। এটা ধর কত নাম্বার, ধর এটা p4 p3 তে হইছে, তাই লাইন রিজেক্টেড। এখন আরেকটা কেস থাকতে পারে, সেটা হচ্ছে p তোর ঠিকই তোর মনে কর 0, কিন্তু q তোর 0 আসে নাই, q আসছে ধর তোর 4, হ্যাঁ। তখন কিন্তু তুই লাইন রিজেক্ট করতে পারবি না, বুঝতে পারছস? আর যেমন আমি তোরে বলি এই পি, এই কন্ডিশনটা তোর আসবে কখন, প্যারালাল লাইন আউটসাইডে, বুঝতে পারছস? আর এই কন্ডিশনটা তোর আসবে হচ্ছে প্যারালাল লাইন ইনসাইডে, এইটাই, এই দুইটা মনে রাখলেই হবে, আর কোনোটাই এরকম সিনারিও। এটা এই যে t1 আর t2 t এন্টার t বের করি, এর মধ্যে কিভাবে করব? হ্যাঁ, টি এন্টার টি লিভ তো বের করে তুই বুঝবি না, তুই হচ্ছে উত্তর করবি হচ্ছে আগে ডায়াগ্রাম এঁকে। আমি বললাম না এগুলো হচ্ছে তোর কোড ওয়ার্ডের মতো মনে রাখতে হবে, এই যে যেমন আমি এই জায়গায় লিখছি না যে প্যারালাল ইনসাইড, প্যারালাল কি কই লিখছি, এখানে লিখি নাই, এই যে এই দেখ এমনে, তোর এমনে মনে রাখতে হবে, এই যে যেহেতু এই যে ডায়াগ্রাম দেওয়া আছে, তুই ডায়াগ্রামটা আঁকলি, এটা দিয়ে কি দেখতেছস যে লাইনটা ঢুকছে, ঢুকে আবার বের হয়ে গেছে না, হ্যাঁ। তাইলে আমি দেখ এই যে এই ডায়াগ্রাম দেখে বলতে পারবো এখানে আমার এক্স স্টার্টিং নিতে হবে, ওয়াই স্টার্টিং নিতে হবে, এক্স এন্ডিং নিতে হবে, ওয়াই এন্ডিং পর্যন্ত আমার ক্যালকুলেশন করতে হবে। দেখ দেখ দেখছস, এগুলি প্রসেস স্টেপ মনে রাখতে হবে সূত্রের মতো। যেমন এটা চিত্রটা দেখি, এটা কি করছি আমি, হ্যাঁ এটা চিত্র কি নেই, ও না এটা ইলুমিনেশন। ধর এই যে এটা দেখে আমি কি বুঝতেছি, প্যারালাল ইনসাইড, তাই না। প্যারালাল ইনসাইড মানে আমি জানি যে এখানে আমার পি এর ভ্যালু 0 আসবে, লাস্টের দুইটা মুখস্থ, দেখ আমি উত্তরে দেখবো না, পি এর ভ্যালু লাস্টের দুইটা 0 আসবে, আর এখানে আমার ভ্যালু নেগেটিভ আসবে কোনো না কোনোটা। আর এটা যদি হয় তাহলে আমার অ্যান্সার আসবে কি জানো, এই যে অ্যান্সার হবে 3-5 থেকে 7-5ই অ্যান্সার হবে কোশ্চেনে যেটা আছে ওইটাই। কারণ কি আমার 0 লেস দেন ইকুয়াল 1 বা এরকম কিছু একটা আসবে, এই দেখছস, হ্যাঁ। সো যেহেতু এটা আসছে, ফাইনাল লাইন কি আমার সুন্দর মতো কোশ্চেনই, ওকে বুঝছি। তো আমার এই ডায়াগ্রাম দিয়ে দেখে হচ্ছে তোর ম্যাথ করতে হবে যদি ফুল মার্কস অ্যানসার করতে চাস। এই ডায়াগ্রামটা দেখে এই যে এটা মানে কি প্যারালাল আউটসাইড, মানে কি লাইন তোর এই চিত্রের পরেই সুন্দর মতো বলে দিবি পি ইজ ইকুয়াল টু, দেখ প্যারালাল আউটসাইড মানে পি ইজ ইকুয়াল টু 0, কিউ লেস দেন 0, সো রিজেক্টেড লাইন ইজ রিজেক্টেড। দেখ আমি আগে উত্তর চিত্র দেখেই আমি অ্যানসার বলে দিতে পারতেছি, দেখছস, বুঝছিস কি? বুঝছি। ওকে, সো আমাদের দুইটা টপিক ডান। এখন আমরা যাব আমার কিউ কি যে কোনো একটা জেরিয়ে ওই চারটা থেকে কোশ্চেনে বুঝছিস এইভাবে দেয়া থাকে যে তোর এই লাইনটা কি টোটালি ভিজিবল, পার্শিয়ালি ভিজিবল অথবা নট ভিজিবল। কোনো
পার্শিয়াল মার্শিয়াল আসবে না, তো হয় না ভিজিবল না হবে তো নাইলে ব্যাক কোশ্চেনে আছে কয়েকটা ওই ওই লাইনের কয়েকটা কোশ্চেনে তোর দেয়া ছিল। ক্লিপিং এটা এখানে আছে, মানে এটাই না আর একটু বড় দ্বারা ম্যাম আমাদের সিটি 3 এর কোশ্চেনই ছিল। আমি দুইটা তিনটা কোশ্চেন আমি দেখছিলাম যেমন দে তো, আমার কাছে নাই ওগুলো, আমাদের পার্শিয়াল মার্শিয়াল আসবে না কখনো। তুই সবসময় মাথায় রাখবি যে চিত্র দেখে, এই যে ধর এটাও তো চিত্র দেখে করবি সব। এই দুইটা অ্যান্সার করলে ইনশাল্লাহ 20 শিওর। এরপরে যায় ব্রেসেনাম ওই ব্রেসেনাম। এটা হলো, শোন শোন আমি বলি, এই কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা আছে তো রাশেদ স্যার কয়েকটা দেখ ল্যাবের মধ্যে কয়েকটা তোর কোশ্চেন আপলোড করছে রাশেদ স্যার। তো রাশেদ স্যার যে ডি সেকশনে সিটি নিছে ওখানে লেখা ছিল যে এই এই দাঁড়া লাইনটা দেখি, ফুললি ভিজিবল, পার্শিয়ালি ভিজিবল আর কমপ্লিটলি ইনভিজিবল। দাঁড়া দাঁড়া লাইনে থাক। কোন কোশ্চেনটা আমি একটু দেখি, আমার কোশ্চেনটা দিলে আমি মনে কর করতে পারতাম। রাশেদ স্যারের দাঁড়া আমি তোর স্ক্রিনশটই দিচ্ছি। স্ক্রিনশটই দে, তাইলে মনে কর খোঁজা লাগলো না। ওনার কোনটায় যে, আচ্ছা এগুলা সলভ করবো না রাতে, কেন বেটা রাত শুরুই হয় নাই। দিছি গ্রুপে দিছি। ও ওয়াও, কই কই ওই যে ওই হ্যাঁ এটা? হ্যাঁ আচ্ছা এটা না, ওকে। এখানে জেমিনি একটা অ্যানসার দিছিল যে কি জানি পি আমি ভুলে গেছি অ্যানসারটা, ভুলে গেছি কিন্তু এখানে কি একটা দাঁড়া দেখি, কইরা দেখি এর আগে। ভ্যালু 0 অথবা কিউ এর টি1 মানে দুইটা তিনটা ভ্যালু মিলায় আর কি অ্যানসার হবে। চুদি অ্যান্সার আগে বই বাইর করে লই। Find whether the line is fully visible, partially or completely invisible using Lion-Brzezinski algorithm. Okay, fine. আচ্ছা, এখন if segment is partially visible, complete step by step the coordinate of the clipped line segment and give the parametric equation of the clipped segment. আচ্ছা ঠিক আছে, বুঝছি কি করতে বলছে। আচ্ছা, এই যে ধর এটা আসছে পরীক্ষায়, কোশ্চেনে এটা আসছে, and আমিও কিন্তু পারি না যে partially visible, মানে আমি কেমনে অ্যান্সার করবো এটা, এটা বলি তোদের। দেখ, আমি এই জিনিসটা অ্যান্সার করব, আগে আমি কিচ্ছু দেখবো না, আমি আগে দেখবো পয়েন্ট কি কি দেওয়া আছে। পয়েন্ট বলে দিছে এইখানে দেখ P1 আর P2 দিয়ে দিছে ST, এন্ড S আমার কি, লাস্ট টু ডিজিট অফ ইওর আইডি। আমার লাস্ট টু ডিজিট আইডির হচ্ছে 50, ঠিক আছে? তাহলে আমার S এর মান হইতেছে 50, এটা চারটা পয়েন্ট, দুইটা পয়েন্ট আমার -2 থেকে -2,1 থেকে এটা ভেদ করে যাবে কোথায় 50, টি এর মান হচ্ছে এস, ওরে খানকির পোলারে 52 ইন্টু 0.5, মানে 52 ইন্টু 52 ভাগ ইন্টু 52 ইন্টু 0.5, তাহলে হচ্ছে 26, 50 26-এ যাবে। হ্যাঁ, এটা হচ্ছে আমার ই। এখন আমাকে এখানে কি ই দিছে, দেখ এখানে কিন্তু আমরা ই দিয়ে দেয় নাই, ওয়াই মিন ওয়াই ম্যাক্স কিচ্ছু দিয়ে দেয় নাই, তাহলে কি করবো এখন? তুই কি শিওর রাখি এটার কোশ্চেন ঠিক আছে? কোশ্চেন ঠিক আছে এমন আমি আচ্ছা এবার আমি বলি, আমি বলতেছি কোশ্চেন আমি বুঝছি এবার। এই যে ইসে দেওয়া আছে অপোজিট কর্নার, উপরে দেওয়া আছে অপোজিট কর্নার, এই যে হুজ অপোজিট কর্নার আর 1 1 এন্ড 6 4, তাইলে ই থাকে কি 1 1, অপোজিট কর্নার হচ্ছে এটা হচ্ছে 1, আর এটা ধরলাম 1, এটা ধরলাম 1 1, আর এটা ধরলাম 6, আর এটা ধরলাম 4, এই যে ঠিক আছে না? এমনি কি হয় জিনিসটা, কি এমনি হয়? একটু দাঁড়া, আমি একটু বেসিকটা ক্লিয়ার করি। এক্স মিন হচ্ছে 2 2 1 2 1, আর হচ্ছে 6 6 8, ঠিক আছে? এটা হইতেছে আমার একটা, আর এটা হচ্ছে একটা, ঠিক আছে? তাহলে এখানে আমার ম্যাক্স কত হইছে 4, এটা হইতেছে আমার 1, এটা হইতেছে আমার 1, আর এটা হইতেছে আমার 6। আরে না না না, এটা হইতেছে আমার 6, দাঁড়া 6 1
6 1 6 আর হইতাছে 6 4 4 এটা ধরি, হ্যাঁ এটা তো 4 4, তাহলে এক্স ম্যাক্স ওয়াই ম্যাক্স এক্স মিন ওয়াই মিন সবগুলো পেয়ে গেছি। হ্যাঁ, এই যে দেখ, ঠিক আছে। হ্যাঁ, এখন আমি দেখবো যে আমার যেই রোলটা এটা কেমনে ভেদ করে জিনিসটাকে। তাহলে ভেদ করবে আমার কিভাবে, এটা আমার গ্রাফটারে ভেদ করবে -2 ধর দিলাম, এটা -2, 1, মানে এই পয়েন্টে আমার ইটা আছে -2, 1। এইখান থেকে লাইনটা কই যাবে আমার 50, 26। হ্যাঁ, -2, 1, তাইলে 50 ধর, আমি এনে ধরি 50, কথার কথা এটা 50 ধরলাম, আর এইটা 4 যদি হয়, এটা 26 ধরলাম, এটা 26 ধরলাম। তাইলে এটা কেমন হইতাছে চিত্রটা? অবশ্যই এটা আমার বাইরে দিয়ে যাবে, তাই না? হ্যাঁ, বাইরে দিয়ে যাবে। বাইরে দিয়ে যাইতেছে সোফার। এখন হচ্ছে মেইনলি এখন আমার বের করতে হবে, জিনিসটা দেখতে হবে যে এটা অবশ্যই বাইরে দিয়ে যেতেছে, রিজেক্ট হওয়ার চান্স বেশি। তাও আমি এখন যেহেতু চিত্র এরকম বড় একটা সংখ্যা দেওয়া আছে, বুঝতেছি না যে আসলে কি হইতেছে আমার এটা। তো এখন আমি এনে ডিএক্স বের করি। ডিএক্স কত আমার, x2 - x1। আচ্ছা, এই x2 কোনটা? x2 হচ্ছে আমার এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2, y1 y2। তাহলে আমি এখন বের করি আমার x2 কত, x2 - x1, 50 - 2 মানে কত, 48, তাই না? আর 26 - 1 মানে কত, 25। তাহলে এখন আমরা বের করি এল এলবি আরবি বিবি টিবি। তাহলে আমি বের করি আমার এখানে কত আসতেছে, তাইলে -48, -48, এরপরে হচ্ছে -25 আর হইতেছে 25। আর এইটা পাইতেছি হচ্ছে, মানে এটা হচ্ছে আমার এইটা হইতেছে এটা লিভ, এটা লিভ। এরপরে পাইতেছি হচ্ছে আমার x1, তাই না? x1 কত আমার -2, তাহলে এনে লিখি x1 = -2। আর y1 কত, y1 হইতেছে 1। আচ্ছা, এটা কেন লিখলাম? কারণ এখন আমি বের করব, এটা হচ্ছে এক্স এম মিন এক্স ম্যাক্স। তাহলে এটা করি, তাহলে এখন এক্স মিন কত হয় দেখ তো। x1 হচ্ছে আমার কত, -2, -2, -2 মাইনাস x1 - x মিন হচ্ছে 1। তাহলে এটা হইতেছে আমার আচ্ছা -2। শোন, টি এন্টার ইকুয়াল টু 0 আর টি লিভ ইকুয়াল টু 1 হলে ফুললি ভিজিবল হবে। t is equal to 0 আর কি, আর টি লিভ ইকুয়াল টু 1 ফুললি ভিজিবল। ও এটা তো হবেই, কারণ টি এন্টার লেস দেন ইকুয়াল টু টি লিভ না। মোট কথা টি এন্টার লেস দেন ইকুয়াল টু টি লিভ হইলে ফুললি ভিজিবল, আর টি এন্টার গ্রেটার দেন ইকুয়াল টু টি লিভ হইলে নট ভিজিবল। সো আমি হচ্ছে এনে এটা বেসিক্যালি নট ভিজিবল হওয়ার চান্স আছে, পার্শিয়াল ভিজিবল হওয়ার তো চান্স নাই। দাঁড়া দাঁড়া, জাস্ট কোশ্চেনটা স্ক্রিনশট মেরে দে, জেমিনি অটো ইয়া করে দেবে। জেমিনি সব পারে, ওরে দেওয়া যাবে না এখন। দাঁড়া, রিজন of a line that is partially visibly in এটার নামই তো উচ্চারণ করতে যে দাঁত ভেঙে যায়, কি জানি, কি কি লি লিয়াং বার স্কাই ইন লিয়াএনজে মিয়ার স্কেওয়াই ইন কম্পিউটার গ্রাফিক্স। দেখি কি বলে, আমরা ধরো পড়ছি দুইটাই, বাট ওরা দেখি কি করে। P1 and P2 are outside, both endpoints outside, but
লাইন ক্রসেস দ্য উইন্ডো। আচ্ছা, এই দেখ আমারটা তো মামা বাইরেই যাইতেছে, বুঝছস? হ্যাঁ, এটা আসলে নট রিয়েলি, কারণ উম, শর্ট করে বল আমাকে যে কখন পার্শিয়ালি ভিজিবল হবে, মানে কোন কন্ডিশন এ? আমি তো জানি টি এন্টার ইকুয়াল টি লিভ হলে ভিজিবল, আর ইকুয়াল হলে নট ভিজিবল। এখন দেখি কি কয়। বাট এই ম্যাথ তো বুঝছস তো, বাকিরা তো বুঝতেছস না জিনিসটা? এই যে মামা দেখ, ওই দেখ টি টি এন্টার 0 আর টি এই 1 দেখ এই দেখ, এনে দুইটাই কন্ডিশনই আছে, ভিজিবল আর নট ভিজিবল। এখন এর মধ্যে ভিজিবলের মধ্যে আবার দুইটা কেস আছে, টি এন্টার ইকুয়াল 0 এবং টি লিভ ইকুয়াল 1 হইলে পুরা ভিজিবল, আর মানে যদি লেস দেন হয় তাহলে হচ্ছে পার্শিয়ালি ভিজিবল, এই তো? হ্যাঁ এটাই বলতেছে। আচ্ছা, ডান ডান, তাহলে এটা মাথায় রাখবি, এটা দিয়ে দে, এটা ই কর, আমি দিয়ে দেই, এটা আমার আগে দেই, খাড়া। আরে বাল, বাট এটা সোজা কোশ্চেন মোট কথা। ওকে, ডান। সো আমাদের বলতে গেলে এটার প্রিপারেশন এন্ড এটার খুঁটি নাটি যা আছে সব আমাদের ডান, ঠিক আছে না? হ্যাঁ, আচ্ছা, আমরা 20 মার্ক শিওর পেয়ে গেছি। এখন এখন যেটা আমাদের, আর আমার নাম আমি না বুঝতেছি না কি দিবে, বিকজ দেওয়ার মতো আর দুইটা জিনিস আছে, যেমন ধরে এই যে এইটাও দিতে পারে, মানে আবার এইটাও দিতে পারে। এখন যদি এইটা দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ, এটা দিলে সবাই 10-এ 10 পাবি। কিন্তু যদি এইটা দেয় তাহলে আমি নিজেই 10 পাবো না, যেটা বাস্তব কথা। কারণ এখানে খুবই ট্রিকি, এই ম্যাথটা খুবই ট্রিকি, এগুলো কোয়েশ্চেন খুবই ট্রিকি। এটা তো ট্রিকি না, এটা নরমাল। প্রথমে যেটা আছে না এ নাম্বার, এখানে এটা আমি পারি, কিন্তু মনে কর এটা না দিলে তো কট, বুঝছ না? আচ্ছা, এখন ধর এটা, মানে এটা তো দেখছি দিক্কা মনে কর, মনে হইতেছে যে আয় হ্যাঁ এ তো সোজা, কিন্তু এই যে ধর যার এমন যদি কোয়েশ্চেন দিয়ে দেয় না, তাইলে মানে কেমনে বুঝাই এটা তোর করে। ধর এই যে প্রথম কোয়েশ্চেনটা দেওয়া আছে, এটা হচ্ছে ট্রান্সফরমেশন পড়তেছি, হ্যাঁ। প্রথমে দেওয়া আছে গিভেন কোঅর্ডিনেট উইথ এক্স এর মান দেওয়া আছে এন্ড ব্লা ব্লা ব্লা, অনেকগুলা মান দেওয়া আছে। এখন দেখ এটার জন্য আগে কি করতে, একটা পি ম্যাট্রিক্স বানাইতে হবে আমার, পি। শোন, এই ট্রান্সলেশন মানে একদম সাদা ট্রান্সলেশনের জন্য ডাইরেক্ট তো যোগ করে দিলেও হয়ে যায়। যে দুই ট্রান্সলেশনে তো মূলত যোগের না, তো হ্যাঁ হ্যাঁ, ম্যাট্রিক্স না বানায় তো ডাইরেক্ট যোগ করে দিলেও হয়ে যায়। যে দুই এর জন্য হবে 2 6, 4 এর জন্য 6 6, মানে এমন আর কি। আমি ভাবছি যে এগুলা করলে এইভাবে হ ওইটা তুই যোগ করে দিলে হবে, কিন্তু ওইটা হচ্ছে ধর তুই যখন বিপদে পড়বি তখন, এছাড়া না। কারণ রুলস অনুযায়ী গেলে তোর ধাপে ধাপে এগুলাই হচ্ছে স্যার ম্যাডামরা হচ্ছে মার্কিং করবে তোরে ধাপে ধাপে, বুঝছস? এই জন্য সবসময় একটা মনে কর কি বলে, একটা ধাপে ধাপে আগাবি। যেমন এই যে ধর আমি এই যে পি পি এর এটা আমি এটা কি বানাইছি, দেখ একটা ম্যাট্রিক্স বানাইছি না পি এর। এখন দেখ আমরা তো বুঝতেছি যে এখানে 2 করে বাড়বে, কারণ এক্স অক্ষের ওখানে 2 বাড়ামো, ওয়াই এর এখানে 2 বাড়ামো। সো আমি বুঝতেছি আমার অ্যান্সার হচ্ছে এখানে তোর এক্স 2 হবে, এটা 6 হবে, এটা হবে 6 হবে, এটা কিছু না কিছু একটা হবে এরকম, তাই না? বুঝতেছি, বাট আমরা ওটা করব না। আমরা কি করব, একটা পি পাইছি, এখন আমাদের এনে বলছে 2 বাড়াইতে প্রত্যেক অক্ষে, তাহলে আমরা ট্রান্সলেশন একটা ম্যাট্রিক্স বানাবো। ট্রান্সলেশন ম্যাট্রিক্স কেমনে বানায়, যেহেতু এটা 3/3 বা 2D হিসাবে করতেছি, তাহলে ট্রান্সলেশন ম্যাট্রিক্স আমাদের কি হবে, 1 0 0 0 1 0,
এখানে ex ey মানে হচ্ছে 2 বাড়াবো আর এটা 1। এখন আমরা কি করব, জাস্ট p প্রাইম ইজ ইকুয়াল টু কি, p প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে এইটার সাথে এটার ডট গুণন, এটার সাথে এটার ডট গুণন করলে ধর আমি অ্যান্সার যেটা পাবো, ডট গুণন করলে আমি যেটা পাবো এটাই একের অ্যান্সার, বুঝছস? সূত্র বুঝছস? বাকিরা কি কিছু বুঝছো সূত্র? না বুঝলে বল। তোর খাতা তো নোটে এটা করা আছে। নোট তো আমার বাবা ওইভাবে করার নেই, মানে লিখছি কিন্তু করার নেই। এই যে এইটাই কিন্তু অ্যান্সার, মানে আমি খাতায়ও কিন্তু এইটাই অ্যান্সার, এই যে আমি লিখে দিছি দেখ। আচ্ছা নাইম, এটা কি 4x4 বানানো লাগবে না? মানে না না ফোর না, ইন্টু তোর থ্রি এখানে এই যে দেখ, যদি তুই এখানে 2টা করে পয়েন্ট দেখোস, মানে এখানে অক্ষ আছে কয়টা, এক্স চারটা। অক্ষ আর ওয়াই অক্ষ না? আচ্ছা হ্যাঁ, অক্ষ দুইটা। যদি আমার এখানে 3টা করে পয়েন্ট দেখতি তাহলে কয়টা অ্যাক্সিস থাকতো? আর 3টা থাকলে অবশ্যই ওটারে যদি তুই হোমোজেনাস কোঅর্ডিনেট অ্যাড করস তাহলে ওটা 4টা হবে। চারটা হবে, হ্যাঁ। বোঝা গেছে? আচ্ছা হ্যাঁ। ওকে, এবার আমরা আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটা সুন্দর কোশ্চেন। যেমন ধর পরের কোশ্চেনটা বলছে 45 ডিগ্রি রোটেশন করতে বলছে একটা ট্রায়াঙ্গেলের। তাহলে অ্যাবাউট দ্য অরিজিনে আগে বের করতে বলছে। তাহলে অ্যাবাউট দ্য অরিজিনে বের করতে হইলে আমার অরিজিন তো আমরা জানি 0 0। তাহলে শুধু অরিজিনের জন্যই বের করতে বলছে, তাইলে তো আর আমার ওইটারে একটা জায়গায়, ইউজুয়ালি কি হয়, আমারে যদি কিছু বাইর করতে বলে, ট্রান্সলেট করতে পারে বা স্কেল করতে বলে বা রোটেট করতে পারে, আমাদের তো পয়েন্টটা থাকে এখানে, ওইটারে আগে অরিজিনে আনি, দেন এটারে হয় বাড়াই না কমাই, এরকম কিছু একটা করি তো। কিন্তু এখানে আমার ডিরেক্টলি বলছে যে একদম জিনিসটা আছেই তোর অরিজিনে, এখন অরিজিনের সাপেক্ষে এটারে তুই একটু রোটেট করা, বুঝছস? যেমন জিনিসটা আছে ধর বক্সটা এখানে, তুই এটারে এমনে রোটেট করা। ওকে? হুম, তাহলে এখন যদি আমাকে এটা বলে আমি এখন কি করব? সো ফার্স্টে আমার এই যে পি দেওয়া আছে, পি আমার কত দেওয়া আছে দেখ। হুম, এই যে এটা বুঝোস না পি কই দেওয়া আছে, এই যে এটা হচ্ছে পি। তাহলে পি আমার দেওয়া আছে কি 0 0 1 1 5 2। এখন দেখ, যেহেতু এটা 2D তাই হচ্ছে নিচে আমরা কি করব, 1 1 1 হোমোজেনাস করে দিলাম জিনিসটারে। হ্যাঁ, এটা তাইলে আমার কি হয়ে গেল, পি হয়ে গেল। আর আমার দেওয়া আছে কি অ্যাবাউট দ্য অরিজিন, অরিজিনের সাপেক্ষে আমার কি করতে হবে, অরিজিনের সাপেক্ষে আমার ঘুরাইতে হবে তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে এখন অ্যাঙ্গেল 45 ডিগ্রি হলে আমরা অবশ্যই এটা সবসময় জেড অ্যাক্সিস ধরে করব। জেড অ্যাক্সিস ধরে কেন করব, ধর এরকম একটা খাতা, এই খাতায় তুই তোর দুইটা 2D খাতা, তো তোর 2D হয় তাই না? এই যে এরকম একটা খাতা যদি হয় তাহলে এটা তো 2D, একটা তোর একটা খাতা, এটা তো 2D, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস হয়, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস হয়। আর তুই যদি কিছুরে ঘুরাস, ধর এই জায়গায় একটা কলম বা পেন্সিল এই জায়গায় তুই ধরলি, ধইরা তুই ঘুরাবি, তাহলে এই যে যেই জিনিসটা তুই খাড়া করাইলি, এটা এটা কোন অ্যাক্সিসে আছে, জেড অ্যাক্সিসে না? এই জন্য আমরা এটাকে জেড অ্যাক্সিস বরাবর ঘুরাবো। তাহলে জেড অ্যাক্সিস বরাবর ঘুরাইতে হইলে আমরা রোটেশনের সূত্র জানি। রোটেশনের সূত্র হচ্ছে জেড অ্যাক্সিসের ক্ষেত্রে রোটেশনের সূত্র হচ্ছে কস সাইন মাইনাস সাইন কস। অ্যান্ড এখানে তো ওই যে অ্যাজ ইট ইজ কস সাইন 0 0 0 0 1। ওকে, এখন এখানে আমার থিটার মান বলছে কত 45, মানে cos 45 sin 45 sin 45 cos 45। এখন দেখ আমরা কি পাইছি, দুইটা ভ্যালু পাইছি না? হুম, এখন কি করব, সেম আগেরটার মতো পি প্রাইম ইজ ইকুয়াল টু এই দুইটার ডট গুণ করলে আমি যেটা পাবো এটাই অ্যান্সার একের। ঠিক আছে, বুঝছি? হ্যাঁ, বুঝছস? আশা করি বুঝছস যেহেতু কথা বলতেছিস তা। এবার 2 নম্বরে যাই। অ্যাবাউট পি ইজ ইকুয়াল টু -1 1 বরাবর ঘুরাইতে বলছে। এখন দেখ আমাকে পি ইজ ইকুয়াল টু -1 বরাবর ঘুরাইতে বলছে,
-1, 1 বরাবর 45 ডিগ্রি ঘুরাইতে বলছে। এখন দেখ আমাকে একটা পয়েন্ট দিয়ে দিচ্ছে, মানে আমার এই যে পয়েন্টটা, এটা আমার এটা যদি একটা হয়, উইন্ডো হয়, জিনিসটা আছে ধর এই জায়গায়, যেহেতু ত্রিভুজ বলছে, ত্রিভুজটা ধর আছে এখানে, মানে ত্রিভুজটা ঘুরাইতে বলছে, তাইলে আমরা কি জানি, ল্যাবেও করছি, ত্রিভুজটাকে আগে অরিজিনে আনবো। হ্যাঁ, এই যে অরিজিনে আনবো, এরপর এটারে আমি ঘুরাবো, তাই না? এখন যদি এটারে আমি ঘুরাই, আর একটা জিনিস সবসময় মনে রাখবে, ক্লকওয়াইজ হইলে তোর হচ্ছে আহ, যে ডিগ্রি দেওয়া থাকবে ওটা নেগেটিভ দিয়ে করবি, আর অ্যান্টি ক্লকওয়াইজ হইলে যেমন অ্যাজ ইট ইজ। এখন দেখ এটা বলছে, তাহলে এখন কি আমি আগে মুভ টু দা অরিজিন, অরিজিনে যদি আনি তাহলে কি হবে, ধর এটার যদি অরিজিনে আনি তাহলে কি হয়, 100 এরকমই তো লিখতে হয় না, দাঁড়া অরিজিনে আনবো, 100 0 1 0, আর এইখানে হয় -ex, তাহলে -1 এর মাইনাস কি হবে 1, -1 এর মাইনাস কি হবে 1, আর এখানে তো বাই ডিফল্ট 1। এটা হইতেছে আমার অরিজিন বরাবর নিছি। এখন আর বরাবর ওই যে সেম আগে যেটা লিখছস ওইটাই এখানে লিখবি, 45 ডিগ্রি ঘুরাইলি। এরপর আবার তুই যে এই জিনিসটারে এখানে আনছিস, এটার তো আবার তো রিটার্ন পাঠাইতে হবে। রিটার্ন কোন পয়েন্টে পাঠাবো, এই যে যেই পয়েন্ট ওইটাই, তাহলে ওটা কি হবে 100 0 1 0, আর এখানে কি হইতেছে 1 -1 -1, আর এখানে 1। এখন এই তিনটার গুণ করবি, তিনটার গুণ করে একটা ভ্যালু পাবি, যেটা পাবি ওটা তো আমরা এখন লিখবো, ওটা কিসের ভ্যালু পাবো, সিটিএম এর, সিটিএম এর ভ্যালু পাবো। দেন আমরা কি করব, পি প্রাইম ইজ ইকুয়াল টু, আমি কি লিখবো, এই যে সিটিএম পাইছি, সিটিএম এর সাথে আবার ডট গুণ করব কি, এই যে পি যেটা আমরা পাইছি, মানে পি পাবো আমরা যেটা, ঠিক আছে ওইটা। এখন পি এর মান কত, ওই যে আমার কোশ্চেন দেওয়াই আছে, এই যে দেখ পি এর মান হইতেছে আমার কোশ্চেন দেওয়াই আছে 0 0 1 1 আর 5 2, এই যে একটু আগে যেটা ম্যাট্রিক্সটা বানাইলাম, তাহলে ওইটা পি এর গুণ দিব, পি এর গুণ দিলে যেটা পাবো ওইটাই হইতেছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। ওকে, বুঝছস? হ্যাঁ, এটা লাস্ট আরেকবার বলতো কি করলি? সূত্র এটা, লাস্ট হচ্ছে সিটিএম তো বের করা শিখলাম, সিটিএম বের করলাম, এরপরে আচ্ছা, তুই হলো ওই ভ্যালুটা অ্যাড করছিস পরে মাল্টিপ্লাই করছিস এর সাথে নাকি? হ্যাঁ। আচ্ছা, সো গেল এই 30 শিওর আসবে। এখন এই 30 এর ভিতরে ওই 10 আসবে নাকি এই 10 এটা আমি জানি না, আর এই 10 আসলে তো আলহামদুলিল্লাহ সবাই পারবি ইনশাল্লাহ, এটা তো সবাই পারবি আশা করি, নাকি কারো ডাউট আছে এটা? এটা ওই যে ওই সূত্রটা ই মাইনাস এল, তারপরে হইতাছে, আচ্ছা এখানে যেটা কেউ পারবি না ওটা বলি, বা আচ্ছা, অনেকে এখানে পারবে না। তো ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড এর কথা মেনশন করে দিছিল কি কোশ্চেনে কোনটাতে? মামা ওইটা আমি জানি না, ওইটা আমি পড়িই নাই, আমি জাস্ট একটাই না, ফর্মুলা পড়ি। মেনশন করে দেয়নি। আচ্ছা ঠিক আছে, ফরওয়ার্ড হইলে আচ্ছা। কোনটা করব বল? ফরওয়ার্ড হলে যে মাইনাস, এটা ব্যাকওয়ার্ড, আমি ব্যাকওয়ার্ড পড়ছি বুঝছস না খালি। আমিও, কারণ রাশেদ স্যার কোশ্চেন করছে ভাই, আমি এত একটাই শিখি। হ্যাঁ, আমিও সেম ফরওয়ার্ড হইলে ওই যে ব্যাকওয়ার্ড তোর পড়ছি। ওই এফ ধরবো, যে মাইনাস এফ এরটা না, ওইটাই তো। হ্যাঁ হ্যাঁ, মাইনাস এফ এরটা হলো আর ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড। হইলে হচ্ছে তোর ওই যে নরমাল বাংলা, এন হ্যাঁ, ইউ, বাংলা নিউ। তারপরে এন দিয়ে ওইটা হ্যাঁ, ওইটা। আমিও ব্যাকওয়ার্ড করছি, এন্ড আমি জানি যে ব্যাকওয়ার্ডই দিবে, ফরওয়ার্ড দিলে ভাই আমি ওই ব্যাকওয়ার্ড দিলেই করব, এত পারবো না, কারণ অ্যান্সার তো সেম আসার কথা না দুইটার, তো আমি জানি না। না। তো যেটা করবি ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড ওটা আমি এত কিছু জানি না, সো আমি যেটা পারি ওইটাই করব। ওটা হচ্ছে এরকম একটা কোশ্চেন দিবে, এখানে তো জানোসই, এখানে এই বাকি প্রসেস তো জানোসই, যেটা মেইনলি কনফিউশন লাগবে, কারণ আমি তো সনাতন পদ্ধতিতে করছি, লাস্টে যা দেখছোসই সবাই। এখানে যেটা প্যাচ লাগবে ওইটা হইতেছে এই যে এখানে তোরে কি বলছে, ভিউইং ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, এটা পারলি, এই যে ভিউইং ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স দেখাইতে বলছে, বেসিক্যালি তোরে এম ভি ইজ ইকুয়াল টু আর টি দেখাইতে বলছে, এম ভি ইজ ইকুয়াল টু আর টি, তো আমরা আর ইজ ইকুয়াল টু তো জানি, ওই যে আমারটার হিসাবে যদি করি, ইউএক্স ইউআই ইউজেড, ভিএক্স ভিওয়াই ভিজেড, এরপরে এনএক্স এনওয়াই এনজেড, আর ওই যে রচনা একটু আগে বললো না ফরওয়ার্ড, ফরওয়ার্ড হইলে কি হবে জানো, খালি এই এনএক্স এর জায়গায় হয়ে যাবে কি মাইনাস এফ এক্স, এইটাই এনএক্স এনওয়াই এনজেড, আর নিচে তো এই যে 0 0 0 1
000 এরকম কিছু একটা হয়, ঠিক আছে? এটা গেল আর আর টি এর মান তো জানোসই, ইএক্স ইউআই এরকম, বুঝা গেছে? তুই কি নাইম উপরে ওটা আর লিখছস ভি এর উপরে? কোথায়? ভি এর উপরে কি লিখছস আর? বি এর উপরে ইউ ইউ ইউএক্স, ওই যে আমার সূত্র। আচ্ছা ও না, আপ রাইট তারপরে হ্যাঁ তো হ্যাঁ, হ্যাঁ ওটাই আপ রাইট ব্যাক। আমারটার হিসাবটা আলাদা, বুঝছ নাই? হ্যাঁ হ্যাঁ আমি এটাই মিলাই। একটু দাঁড়া, হ্যাঁ কাজ বল।